নমস্কার। আজকে আরম্ভ করব এই মাসে লাস্ট সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসে লাস্ট উইক 24 তারিখ থেকে 29 তারিখ সাপ্তাহিক রাশিফল। এই মাসে গ্রহদের কিছু সিচুয়েশন চেঞ্জ হবে এই সপ্তাহে অর্থাৎ মাসের শেষ সপ্তাহ। এই সপ্তাহে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব রয়েছে এই সপ্তাহে। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হব। আশা করি সবাই বুঝতে পারছেন কি উৎসব। রাখি বন্ধন, রাখি উৎসব অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন। এই সপ্তাহেই সেই উৎসব রয়েছে এবং এই পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিনই আবার চন্দ্রগ্রহণ রয়েছে। সেটা নিয়ে আলাদা আমি আলোচনা করব যে সূতককাল বা সেটা আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কখন থেকে কখন, বা রাখিতে ভদ্র সময় কোনটা অর্থাৎ ভদ্রকাল কোন সময়, কখন রাখি পড়ে, সেটা আলোচনা একটা দেবো, আপনাদের নিশ্চয়ই দেবো। আজকে সেফ আলোচনা করব এই সপ্তাহটা গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। চলুন তাহলে আলোচনা করি। অর্থাৎ এই সপ্তাহে 20 আগস্ট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ লাস্ট সপ্তাহে শনি মীন রাশিতেই বক্রিয়, সেটা আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু অলরেডি প্রেজেন্ট করেছি। সেটা লাস্ট উইকে হয়ে গেছে, তার এফেক্টটা তো দেবেই। এবং 22 আগস্ট এটাও হয়ে গেছে, তার এফেক্টটাও দেবে। 22 আগস্ট বুধ কর্কট রাশি থেকে ছেড়ে সিংহ রাশিতে গিয়ে ত্রিগোই যোগ তৈরি করছে। আমরা আলোচনা করব কিন্তু 24 তারিখ থেকে, অর্থাৎ এই এফেক্টগুলো পাবেন। এবং সূর্য রয়েছে তার নিজ রাশিতেই, অর্থাৎ সঙ্গে ত্রিগোই যোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। এবং চন্দ্র ধনু, মকর, কুম্ভ এই 3 রাশির মধ্যে আপনার মুভ করবে সোয়া 2 দিন অন্তর। এবং যেটা আপনাদের কাছে বললাম 28 তারিখ আংশিক চন্দ্রগ্রহণ থাকবে। সুতরাং এটা এই যে গ্রহ রাশির সিচুয়েশনটা বা চন্দ্র রাশি বা চন্দ্রের যে মুভমেন্ট, সেটা আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কারণ আপনি যে রাশির লোক হন, বিগত যে সপ্তাহগুলো আপনার কেমন গেছে, এই সপ্তাহে তার চেয়ে একটু বেটার যাবে, সেটা যে আপনি অধীরাগ্রহ রয়েছেন। কেউ বলছে আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে দাদা আমি জানবো কি করে? আমি তো আপনাদের বারবারই বলেছি, হাতটা দেখে আপনি একদম পুঙ্খানু বিচারটা পেয়ে যাবেন, আপনার রাশি লগ্ন জানতে পারবেন। কিছু কিছু রাশির এই যে শনির সিচুয়েশন বা বৃহস্পতি অতিচারী সিচুয়েশনের জন্য একটু টাফ কন্ডিশনে যাচ্ছে। বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী সিচুয়েশন, তার উচ্চ রাশিতে থাকলেও বৃহস্পতি অতিচারী সিচুয়েশনে রয়েছে। 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্ক রাশিতেই থাকবে, তারপর সেটা সিংহ রাশিতে গমন করবে। সুতরাং এই সময়টা অবধি কিন্তু প্রত্যেক রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বেশিরভাগ মেজর রাশির জন্য। তাহলে আপনার রাশি তার মধ্যে কি পড়ছে? তাহলে তো আজকে প্রোগ্রামটা পুরোটাই আপনাকে স্কিপ না করে ভালো করে শুনতে হবে। চলুন তাহলে আলোচনা করি। মকর রাশি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার সাহস, পরাক্রম, কনফিডেন্ট বাড়বে এবং আপনার অর্থ লাভ হবে। এবং আপনার সেকেন্ড হাউসে রাহু বসে থাকার কারণে আপনার এই সপ্তাহে রাহু সিচুয়েশনের কারণে, রাহু তো অনেকদিন আগে থেকেই বসেছিল, কিন্তু তার ডিগ্রিগত সিচুয়েশনের কারণে আপনার কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার একটা জায়গা তৈরি হবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার ভালো হঠাৎ কোনো অপরচুনিটি, হঠাৎ কোনো সুযোগ, পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, পরিবারের সহযোগিতা পাবেন, সুখ সুবিধা প্রাপ্তি হবে, কেরিয়ারে ডেভেলপ করবে, রুটি রুজি হবে, মানসিক টেনশন থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন, লাভ লাইফে আপনার বেটার হবে। বিবাহিত জাতক যারা জীবনসাথীর সাথে সুন্দরভাবে সময় কাটাবেন, সুন্দর সময় কাটাবেন এবং আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হবে। আপনি যদি অবিবাহিত হন, কোনো রিলেশন আপনি জড়াতে পারেন, সেই রিলেশনটা অবশ্যই বাজিয়ে নেবেন,
সেটা ভালো হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন কোনো চাকরির অফার, নতুন কোনো সুযোগ আপনার আসবে, অবশ্যই ইউটিলাইজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুন্দরভাবে সপ্তাহ উপভোগ করবেন। যদি দেখছেন কোনো ডিস্টার্বেন্স ফিল করছেন, অবশ্যই কনসাল্ট করতে পারেন, যোগাযোগ করতে, অনলাইন বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।